নিজের দলকে সামলাতে ল্যাজে গোবরে বাংলাদেশের বিএনপি সরকার। দেশ জুড়ে স্বেচ্ছাচার শুরু করেছে তারেক রহমানের সরকার। বিএনপি নেতাদের একাংশ ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে দেশ জুড়ে। বিএনপিকে তুলোধনা বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদকের। যেসব নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদী হয়ে উঠছেন তাদের নিয়ন্ত্রণ দরকার, না হলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। এমনই চাঞ্চল্যকর মন্তব্য বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া ওরফে ফুয়াদের। বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকে আসাদুজ্জামান ভুঁইয়া একাধিক বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিশানা করে আসাদুজ্জামান ভুঁইয়া বলেন, বিএনপি যদি তাদের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই সব নেতা কর্মীদের নিয়ে তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। ফলে শেখ হাসিনার থেকেও খারাপ পতন হবে তারেক রহমানের সরকারের। হাসিনা বিমানে করে যে পালাইতেছে না, আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি এবং আমার ডিপার্টমেন্টের দুই বড় ভাই মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের দরজায়, ঘরের দরজায়, অফিসের দরজায়, গাড়ির দরজায় শেখ হাসিনার পালানোর ছবিটা লেমিনেটিং করে ঝুলায় রাখবেন। আপনাদেরকেও ওই ছবির রিপ্লেসমেন্ট করা লাগতে পারে, জাস্ট ম্যাটার অফ টাইম। পদ্মাপাড়ের নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনের ওপর যে দায়িত্ব ছিল তা তারা পালন করতে ব্যর্থ হয়েছে বলে আসাদুজ্জামান ভুঁইয়া আরো বলেন। সুষ্ঠু ভোটদান নিশ্চিত করার জন্য সেনাবাহিনী যথেষ্ট পেশাদার ভূমিকা পালন করেছে, এজন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। বরিশাল ৩ আসনে বিএনপি প্রার্থী এবং দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জৈনুল আবেদিন ধানের শীষ প্রতীকে ৮০,৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান ভুঁইয়া ঈগল প্রতীকে পেয়েছেন ৬১,১৯২ ভোট। নিজের আসনে অনিয়মের অভিযোগ তুলে ধরে আসাদুজ্জামান ভুঁইয়া দাবি করেন, ভোটের দিন বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে অনবরত ফোন আসতে থাকে। অভিযোগ করা হয়, কেন্দ্র দখল, অস্ত্র নিয়ে ভোট কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারা, এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়া সহ নানা অনিয়মে। তিনি আরো জানান, আমরা সারাদিন বাবুগঞ্জে চর দখলের মতো ভোট কেন্দ্রে দখল ফেরাতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন মুলাদী উপজেলার দিকে নজর দিতে পারেনি। আসাদুজ্জামান ভুঁইয়া আরো বলেন, মুলাদী উপজেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজে পৌঁছতে পারেনি। ফলে মুলাদীর কেন্দ্রগুলোতে ব্যালটে সিল মারলেও আমাদের এজেন্টরা ভয়ে ফোন ব্যবহার করেননি। ভোট শেষে নিরাপদে গিয়ে আমাদের ফোন করে সব তথ্য জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়মের ছবি দেখিয়ে সেখানে তিনি বলেন, এইসব ছবি দেখলেই বোঝা যাবে কিভাবে ভোটের দিন ভোট লুটের চেষ্টা করা হয়েছে। এসব জালিয়াতি নির্বাচন হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে, আর সব মিলিয়ে ভোটে কারচুপির অভিযোগ স্পষ্ট করেছেন তিনি। বরিশাল ৩ আসনের সাবেক প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যদি অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ব্যর্থ হন তবে তার রাজনৈতিক অবস্থান হাসিনার চেয়েও বেশি ঝুঁকির মধ্যে পড়বে।